আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাতে ভুয়া প্রকল্প, ঘুষের বিনিময়ে কাজ সহ হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটি খুঁজে পায় সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর হাত ধরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিতে গড়ে উঠেছিল এক মাফিয়া চক্র, যারা প্রত্যেকেই গড়েছেন অঢেল সম্পদ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অনেকগুলো অনিয়ম দুর্নীতির অভিযোগে অনুসন্ধানগুলো অনেকগুলো একাধিক অনুসন্ধান চলমান। ওনাদের মূলত 13 জনের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা অভিযোগ ছিল। সেই অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে আজকে উনি তার কাগজপত্র জমা দিয়ে গেছেন। গেল ফেব্রুয়ারিতে পিডিবির সাবেক চেয়ারম্যান খালেদ মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, আলমগীর কবির সহ প্রকৌশলী পরিচালক মিলিয়ে 13 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক, যার অংশ হিসাবে নথিপত্র সহ ডাকা হয় সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে। তথ্য পেতে বিভিন্ন দফতরে পাঠানো হয় চিঠি। পিডিবির অনিয়মের দুর্নীতির অভিযোগে যে অনুসন্ধান চলছে, উনি অনুসন্ধানকারী কর্মকর্তা বিভিন্ন দপ্তরে পত্র প্রেরণ করেছেন, ওনার কাছে তথ্য চেয়েছে, উনি তার কাগজপত্র দিয়ে গেছেন। আর অনুসন্ধানের প্রেক্ষিতে অনুসন্ধানকারী কর্মকর্তা পরবর্তী প্রতিবেদন দাখিল করবেন কমিশনে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের স্ত্রী শিরিন আক্তারের আয়কর নথি জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।